হাদিস সাক্ষ্য দেয়, সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, ওয়াহশী যখন আল্লাহর হাবিবের আপন চাচা আমিরে হামজার সিনার মধ্যে বর্ষা মারল, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বীর হযরতে আমির হামজা উহুদ ময়দানের মধ্যে লুটায় পড়লেন। আবু জাহেলের স্ত্রী হেন্দা আমিরে হামজার সিনাটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে, ওনার নাক কেটে কান কেটে মালা তৈরি করে হেন্দা উল্লাস করেছে। আল্লাহর হাবিব এত কষ্ট পেয়েছেন তা ভুলতে পারেন নাই। মক্কা বিজয় হয়ে গেল, দলে দলে লোক মুসলমান হতে লাগলো। ওয়াহশী পালায় যাচ্ছে মক্কা ছেড়ে। লোকজন জিজ্ঞেস করলো ওয়াহশীকে, রে ওয়াহশী কোথায় পালায় যাও? ওয়াহশী বলল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ক্ষমা করলো, আমারে তো মাফ করবেন না? আমি তো নিজ হাতে ওনার আপন চাচা আমির হামজাকে শহীদ করেছি। লোকেরা বলল, রে ওয়াহশী একবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমারে তিনি ইচ্ছে করলে মাফ করে দিতে পারে। ওয়াহশী ভয় নিয়া আল্লাহর হাবিবের কদমের সামনে এসে উপস্থিত, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে এসেছি ক্ষমা প্রার্থনা করতে, তওবা করতে। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তওবা করলে সেই সুযোগ আছে। তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একটা শর্ত আছে, আমি তওবা করে মুসলমান হব যদি আমি শুনি আল্লাহ ওহীর মাধ্যমে আপনাকে জানিয়েছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানায় দিলেন, ومن يدع مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়াহশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে প্রথম বলল যে আমি ক্ষমা চাইতে এসেছি, ওয়ালা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ, তবে যখন আমি আল্লাহর ওহীর কথা আপনার মাধ্যমে আল্লাহ জানাবেন যে আমাকে আল্লাহ মাফ করবেন, তাইলে আমি মুসলমান হব। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটা আল্লাহ পরে বললেন, আগে আল্লাহ বললেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে ইলাহ হিসেবে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না। অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে এবং জেনা করে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, আল্লাহ তাদেরকে মাফ করবেন। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, আল্লাহ তাকে মাফ করবেন না। তো ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু, আমি শিরকও করছি, মানুষও হত্যা করছি, জানাও করছি, তা আমি মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ তো মাফই করবেন না। আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ডেকে বললেন, প্রিয় হাবিব ওয়াহশীকে জানায় দেন, নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ, কুফরের গুনাহ কখনো মাফ করবেন না, এছাড়া আল্লাহ যাকে খুশি তারে মাফ করে দিবে।
ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আরা ফীহি শারতান। এখানে তো আল্লাহ আবার শর্ত দিয়েছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে খুশি তারে মাফ করবেন। কারণ আমার ক্ষেত্রে যদি আল্লাহ না চান, সুবহানাল্লাহ কইবেন, আমার ক্ষেত্রে যদি আল্লাহ, আল্লাহ আবার নাজিল করলেন কোরআনের আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ ঘোষণা করে বললেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসিকে খোঁজ খবর দিয়ে দেন, কোন বান্দা শিরক করুক, জিনা করুক, যত অন্যায় করুক, তাদের মধ্যে যারা তওবা করে ঈমান এনে মুসলমান হয়ে যাবে, শিরক ছাড়বে, কুফর ছাড়বে, নেক আমল করবে, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেক দিয়া বদল করে দিবে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবই মানলাম, আমি শিরক ছাড়বো, কুফর ছাড়বো, ঈমান এনে মুসলমান হব, নেক আমল করতে পারবো কিনা এই ওয়াদা দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার চূড়ান্ত ভাবে ঘোষণা করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ কি যে রহমত করবেন বান্দাকে, এর চেয়ে আশা ব্যঞ্জক আর কোন আয়াত নাই কোরআন শরীফ। আল্লাহ ডেকে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, হে আমার বান্দারা। আল্লাহ তার হাবিবকে বলেছেন উম্মতদেরকে বান্দা বলে ডাকতে বলেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আমার বান্দারা। এখানে উদ্দেশ্য হচ্ছে একনিষ্ঠ উম্মত, যারা নিজেদের উপর জুলুম করেছো, শুনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। যদি নেক আমল করতেও না পারো, আল্লাহ রাজি হয়ে গেলে তাও মাফ করে দিবেন, তবে শর্ত একটাই, শিরিক করা যাবে না, কুফর করা যাবে না।